এই দক্ষিণ কোরিয়ার সৈনিকটি হাতে একটি রকেট লঞ্চার নিয়ে দাঁড়িয়েছিল। টিস ট্যাঙ্কের মোকাবিলা করার জন্য পুরোপুরি প্রস্তুত। দুপক্ষের কেউই প্রথমে আক্রমণ করার সাহস পাচ্ছিল না। হঠাৎ একটি পাখি গরুর জোরে আওয়াজ শুনে ভয় পেয়ে উড়ে গেল। একই সময়ে মাটিতে পড়ে থাকে একটি হেলমেট গড়িয়ে একটি বড় লোহার পাত্রের সঙ্গে ধাক্কা খেল। এই শব্দে দুই দিক থেকেই গুলি ছুটে গেল এবং মুহূর্তের মধ্যেই সংঘর্ষ শুরু হয়ে গেল। রকেট হাতে দাঁড়িয়ে থাকা সৈনিকটি বিস্ফোরণের ধাক্কায় পেছনে ছিটকে গিয়ে অজ্ঞান হয়ে পড়ল। এদিকে টিস ট্যাঙ্কের কামানের নলটি বেঁকে গেল। উত্তর কোরিয়ার ট্যাঙ্ক চালক বুঝতেই পারল না যে তার ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সে ভাবল সে শত্রুকে সঠিকভাবে আঘাত করেছে, তাই ট্যাঙ্ক নিয়ে সামনে এগিয়ে গেল। খুশিতে সে এই পকেট থেকে একটি চকলেট বের করে ধীরে ধীরে মুখে দিয়ে গলাতে লাগলো। পরের দিন সকালে বাইরে সবকিছু নিরাপদ দেখে সে বাথরুমে গেল। ফিরে দাঁড়াতেই সে ট্যাঙ্কে সমস্যার চিহ্ন দেখলো। এটি ছিল তার শেষ ট্যাঙ্ক, আর এখন এটাও বিপদের মুখে। ভয়ে সে তাড়াতাড়ি নিজের প্যান্ট ঠিক করলো। তারপর ট্যাঙ্কে উঠে বেঁকে যাওয়া নলটি সোজা করার চেষ্টা করলো, কিন্তু নল আগের মতোই বেঁকে রইল। ভয়ে সে ঠিক করলো দক্ষিণ কোরিয়ার সেই সৈনিকটিকে ধরে নিয়ে আসবে। পথে তার সঙ্গে দেখা হলো আরেকজন সৈনিকের, যে সাহায্য চাইছিল। সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল, কিন্তু সেই সৈনিক আসলে একজন লুকিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার এজেন্ট ছিল। তাদের মধ্যে লড়াই হলো এবং শেষ পর্যন্ত ট্যাঙ্ক চালক ধরা পড়ল। ট্যাঙ্ক সহ ভেতরের সমস্ত জিনিস শত্রুর দখলে চলে গেল। এরপর দক্ষিণ কোরিয়ার সৈনিক তাকে বাধ্য করলো ট্যাঙ্কটি তাদের ভাটিতে ফিরিয়ে নিতে। ঠিক তখনই উপর দিয়ে একটা আমেরিকান ফাইটার জেট উড়ে গেল। সৈনিকটি ট্যাঙ্কের হ্যাচ খুলে মাথা বের করে বন্ধুত্বের ইঙ্গিত দিল, কিন্তু পাইলট তাকে বিশ্বাস করলো না এবং আক্রমণ করলো। একটি মিসাইল ট্যাঙ্কে আঘাত হানলো এবং দক্ষিণ কোরিয়ার সৈনিকটি বাইরে ছিটকে পড়ল। ট্যাঙ্কের ভেতরে থাকা উত্তর কোরিয়ার সৈনিক স্কোপ দিয়ে দেখলো এই জেটটি আগে তার পুরো ইউনিট ধ্বংস করেছিল। সে সঙ্গে সঙ্গে মেশিন গান তুলে জেটের দিকে গুলি ছড়লো। জেটের পাশে অনেকগুলো ছিদ্র হয়ে গেল। পাইলটকে জরুরি অবতরণ করতে হলো, কিন্তু ট্যাঙ্ক চালক তখনও থামেনি। সে ট্যাঙ্ক নিয়ে জেটের দিকে ছুটে গেল এবং সেটিকে সম্পূর্ণ ধ্বংস করতে চাইল। ট্যাঙ্কের নল দিয়ে বারবার জেটকে লক্ষ্য করে এগোতে লাগলো। ঠিক তখনই দক্ষিণ কোরিয়ার সৈনিক একটি পুরনো ভাঙাচোরা ফেরারি চালিয়ে দ্রুত ট্যাঙ্কের পেছনে পৌঁছালো। সে ট্যাঙ্কে উঠে পড়লো, কিন্তু ট্যাঙ্ক এত গতিতে চলছিল যে কিছু বলার আগেই সামনে একটি ভাঙা সেতু এসে গেল। জেট ব্রেক করতে না পেরে পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে গেল। ভাগ্যক্রমে ট্যাঙ্ক চালক ঠিক সময়ে ব্রেক কষে বেঁচে গেল। এত সব বিপদ সামলানোর পর দুই সৈনিক তাদের পুরনো শত্রুতা ভুলে গিয়ে শান্তভাবে একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল।